পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের শক্তি দান করেছেন, মন্দ কাজের শক্তি দান করেছেন। আমরা চাইলে ভালো কাজ করতে পারবো, চাইলে মন্দ কাজ করতে পারবো। মুফতি জাফর আহমদ সাহেব ঢালকা নগরের হযরত মঙ্গলবার বুধবারের দিনে মন্ডল মার্কেট মসজিদে আসছিলেন। অনেকে এখান থেকে গিয়েছিলেন। হযরত কিছু কথা বলেছিলেন, তো এই পয়েন্টটার উপরেই হযরত কথা বলছিলেন। তো কথাগুলো শুনে আশ্চর্যান্বিত হয়েছে। ওখান থেকে কিছু কথা আমার মনে হয়, যেহেতু আমি শুনেছি, অনেকে শুনে নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছেন, আমার পক্ষ থেকে তুমি যদি কোনো কিছু জানো তো এটা আর একজনের কাছে পৌঁছায়া দাও। আর পৌঁছায়া দেওয়াটাকেই বলা হয় তাবলীগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত হলো দুইটা। কয়টা ভাই বলেন না, কয়টা? মুখস্থ করেন। আমাদের হায়াত কয়টা? আসলে আমরা জানি হায়াত তো মানুষের একটাই থাকে, জীবন তো মানুষের একটাই থাকে। হায়াত হলো দুইটা। একটা হলো দুনিয়ার হায়াত, যার শুরু আছে শেষ আছে। আর একটা হলো আখিরাতের হায়াত, যার শুরু আছে শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার নিয়ত করলেন, ইরাদা করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা বোর্ড মিটিং করলেন। ধরেন আমাদের আশেপাশে অনেক গার্মেন্টস কোম্পানি আছে, গার্মেন্টস আছে, বড় বড় ফ্যাক্টরি আছে। তো এই কোম্পানির মালিক অথবা এমডি বা দায়িত্বশীল যারা আছে, তারা প্রত্যেকটা কাজের সময় স্টাফদেরকে নিয়ে মিটিং করে না। মিটিং করে কখন? যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, গুরুত্বপূর্ণ কাজ আসে, তখন সবাইকে ডেকে পরামর্শের জন্য মিটিং করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন বানাইছেন, আসমান বানাইছেন। এই দুনিয়ার জমিনে মানুষ আসার আগে আল্লাহ অনেক মাখলুক তৈরি করেছেন। আল্লাহ ফেরেশতা বানাইছেন। আল্লাহ কুন ফায়াকুন বলছেন, হও, হয়ে গেছে। আল্লাহ অর্ডার করছেন, হুকুম করছেন, সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। কোথায়? পৃথিবীতে, জমিনে। ফিল আরদি, জমিনে। ফেরেশতারা তখন বলছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলছেন, মালিক, আপনি জমিনে আবার কেমন মাখলুক তৈরি করবেন, কেমন প্রতিনিধি পাঠাবেন? তারা তো ওই দুনিয়াতে গিয়ে মান ইউফসিদু ফিহা, ফাসাদ সৃষ্টি করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো মালিক, যদি আপনার তাসবিহ পাঠ করার উদ্দেশ্য হয়, আপনার ইবাদতই উদ্দেশ্য হয়, যদি আপনার পবিত্রতা বর্ণনা করাই উদ্দেশ্য হয়, তো আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক তখন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা কেন আল্লাহকে নিষেধ করলেন?
এর কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে ফেরেশতা তাদের ভিতরে একটা ধারণা আছে পৃথিবীতে এর আগে জমিনে যত প্রতিনিধি আল্লাহ পাঠাইছেন এরা সবাই পৃথিবীতে গিয়া গন্ডগোল সৃষ্টি করছে। যেমন আমরা এই পৃথিবীতে বসবাস করার আগে এই পৃথিবীতে জিনজাতি বসবাস করত, তারা এই জমিনে হট্টগোল তৈরি করেছে, ফাসাদ সৃষ্টি করেছে। তো ফেরেশতাদের একটা ধারণা আছে পৃথিবীতে যে প্রতিনিধিরা থাকে তাদের মধ্যে হিংসা আছে, তাদের মধ্যে লোভ লালসা থাকে। তো বলতেছিলাম যে বিভিন্ন কোম্পানির মালিকেরা স্টাফদেরকে নিয়ে তখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে তখন তারা মিটিং অ্যারেঞ্জ করে। এখন যদি স্টাফরা দেখে যে না, মালিক যদি ওই পাশে আরেকটা কোম্পানি খোলে তাহলে তার ফায়দা হবে, কোনো ঝামেলা নেই, তখন সবাই মত দেয় যে স্যার এটা করেন। আর যদি দেখে যে না, ওই জায়গায় যদি ফ্যাক্টরি আবার নতুন করে বানায় তো ওই জায়গা জমির ঝামেলা আছে, আশেপাশের ঝামেলা আছে, মামলা হবে, মোকদ্দমা হবে, স্যার দরকার নাই, অযথা কষ্ট পাইবেন, যেটা আছে এটা নিয়েই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? ফেরেশতারাও এইরকম বলছেন যে আল্লাহ আপনি যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন কি দরকার, তারা তো দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, ঝগড়া ফাসাদ করবে, মালিক আপনি অযথা কুদরতি অন্তরে কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। অতএব আমরাই যদি পবিত্রতা বর্ণনা করাই হয় উদ্দেশ্য, ইবাদত করাই উদ্দেশ্য হয়, তো আমরা তো আছি। আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলছেন যে ফেরেশতারা শোনো, আমি এর আগে যত মাখলুক আমার বান্দা সৃষ্টি করেছি, হয়তোবা তারা জমিনি না হয় তারা আসমানি, কিন্তু আমি যে মানুষ সৃষ্টি করার জন্য নিয়ত করেছি এদের মধ্যে আমি দুইটা গুণ দেব। কয়টা বলেন? কয়টা? একটা হলো এদের মধ্যে জমিনি গুণ থাকবে, অর্থাৎ জানোয়ারের গুণ থাকবে। মানুষের মধ্যে জানোয়ার, হায়াওয়ান, চতুষ্পদ জন্তুর যেই বদ অভ্যাস, বদগুণ সেটাও থাকবে। আর একটা হলো আসমানি গুণ, যেটা ফেরেশতা তোমাদের গুণ, এটাও মানুষের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ। বুঝে থাকলে বলেন মানুষের মধ্যে গুণ কয়টা? একটা আসমানি গুণ আর একটা জমিনি গুণ, অর্থাৎ একটা হায়াওয়ান জানোয়ারের গুণ আর একটা ফেরেশতাদের গুণ। এই যে আমি কি মানুষ? আমরা তো বলি মানুষ নাকি? আচ্ছা, আমাকে কি আপনারা মানুষ? আমাকে দেখতেছেন? কথা বলেন, দেখতেছেন না আমাকে? কারা কারা দেখতেছেন হাত তুলে? আচ্ছা, আমাকে দেখতেছেন তো? এটা ভুল, আমাকে কেউ দেখতেছেন। বলবেন হুজুর এটা কেমন কথা? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা কার? আমার। কার? বলেন না, কার ঘড়ি? আমার ঘড়ি, কিন্তু ঘড়িটা কি আমি? এই হাতটা কার? আমার। এই হাতটা আমার। এই যে বডিটা আছে, বডিটা আমার, কিন্তু বডিটা আমি না। এই বডিটা আমার। এই দেহটা আমার, কিন্তু দেহটা কি না? আমি না। অর্থাৎ দেহটা মানুষ নয়, এই দেহটা মানুষ। তো মানুষ কে? মানুষ হলো রূহ। মানুষ কি? মানুষ রূহ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম, এই পৃথিবীর যত রূহ আছে সব রূহকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই যে দেহটা, এই দেহটা এই দুনিয়াতে সৃষ্টি, আর রূহটা আসমানের সৃষ্টি। আমি আর আমার দুইটা কি এক জিনিস? না। যেটা আমার এটা দৃশ্যমান, আর যেটা আমি এটা অদৃশ্য। অর্থাৎ মানুষ যেটা এটা অদৃশ্য, আর আমার যেটা এটা দৃশ্যমান। এই যে আমার যেই দেহ আছে, আমি জাহান্নামী হয়ে গেলে বা এই বডির উপরে কোনো কিছু হবে না, হবে কার উপরে? রূহের উপরে। এই জন্য দেখবেন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছেন,
নিশ্চিন্তপুর মন্ডল বাড়ির অমুক মন্ডল আর নাই, অমুক মন্ডল আর নাই। এখন এক লোক ইমার্জেন্সি রুগী আছে, ডাক্তার মানুষ, তাদেরই পরিবারের, সে এখন গাড়ি ঘোরায় দৌড়তে চলে আসে। তখন আইসা দেখতেছি কি, আরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল অমুক নাই, এতে তো আছে। ওরে ধর হুজুরে পিটা, আমি ইমার্জেন্সি কাজ থেকে আসছি, সে তো আছে। আসলে কি বডিটা তো আছে, কিন্তু নাই কি রুহু নাই। আর রুহুটা হলো মানুষ। একটু বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন। এই যে রুহুটা, এই রুহুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রুহের জগতে। এই রুহুটা হলো সুস্থ, রুহুটা কি সুস্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইছেন, সাথে দুইটা ভাইরাস দিছেন। কয়টা ভাইরাস বলেন? কয়টা ভাইরাস? দুইটা ভাইরাস। এই যে করোনা আসছিল, করোনার থেকে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করছে, মুজাহাদা করছে, তাদেরকে আক্রান্ত করতে পারে নাই। আর যাদেরকে আক্রান্ত করে ফেলছে, অনেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সাথে দুইটা ভাইরাস দিছেন। আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি আমার যে প্রতিনিধি দুনিয়াতে পাঠাই দিছি, তাদেরকেও আমি মাখলুক হিসাবেই দুনিয়াতে পাঠাবো। আসমান যেমন আল্লাহর মাখলুক, জমিন যেমন আল্লাহর মাখলুক, কুকুর, শিয়াল, গরু, মুরগি, হাঁস, দুম্বা, এগুলো যেমন আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, এই মানুষগুলো যাকে আমি সৃষ্টি করব, আসমানি গুণ দিয়া, জমিনি গুণ দিয়া, ফেরেশতার গুণ দিয়া, জানোয়ারের গুণ দিয়া, তারাও দুনিয়াতে যাবে আমি আল্লাহর বান্দা হয়ে, আমি আল্লাহর মাখলুক হয়ে। কিন্তু তারা যখন আমি আল্লাহর কাছে আসবে, তখন তারা আসবে আমি আল্লাহর বন্ধু হয়ে। দুনিয়াতে যাবে মাখলুক হয়ে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম হয়ে। কিন্তু যখন তারা আমি আল্লাহর কাছে আসবে, তখন আসবে তারা বন্ধু হয়ে। সুবহানাল্লাহ। আর আমার বন্ধু যখন হয়ে তারা আসবে, তাদের জন্য আমি গেস্ট হাউস রেখেছি, মেহমান খানা রেখেছি, লক্ষ রকমের নিয়ামত দিয়া তাদের জন্য গেস্ট হাউস রেডি করে রেখেছি। আর ওই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা কিনা আমি আল্লাহর বন্ধু হয়ে আসতে পারবে না, তারা হবে মুজরিম, তারা হবে অপরাধী। আর শত্রুকে মানুষ গেস্ট হাউসে রাখে না, শত্রুকে মানুষ মেহমানদারি করায় না। দেশের শত্রুকে সরকার জেলখানায় রাখে, আপনার শত্রুকে আপনি আপনার আশপাশেও ভিড়তে দিবেন না। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে আসতে পারবে না, আমি আল্লাহ তাদের জন্য জেলখানা রেখেছি, যেই জেলখানার নাম হলো জাহান্নাম। তো এই যে আল্লাহ পাক আমাদের রুহটা সুস্থ হিসাবে সৃষ্টি করেছেন, বন্ধু হয়ে যেতে পারবো, তখন এই রূহ সুস্থ হিসাবে আল্লাহর কাছে সুস্থভাবে নিয়ে যেতে পারবো। যখন দুইটা ভাইরাস আল্লাহ দিয়েছেন, একটা হলো নফসানি আর একটা হলো শয়তানি। একটা নফসানি আর একটা শয়তানি। এই দুইটা ভাইরাস থেকে যারা বিরত থাকতে পারবে, তাদের রূহ সুস্থ থাকবে, তাদের দিল সুস্থ থাকবে। আর যাদের দিল সুস্থ থাকবে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কোন উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, ধন সম্পদ, বানুন, তোমাদের সন্তানাদি। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ দিল, পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরে আল্লাহর ভয় আছে, যেই অন্তরে রাসূলের মহব্বত আছে,
যেই অন্তরে কোরআন আছে, সুন্নাহ আছে, যেই দিলটা সুস্থ, এই সুস্থ দিলের মালিক যারা হবে আল্লাহ তাআলা হাসরের দিন তাদের সব থেকে সম্মানিত করবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে, আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে যার অন্তরে থাকবে বেশি আল্লাহর ভয়, যার অন্তরে থাকবে তাকওয়া, যার অন্তরে থাকবে নবীর মহব্বত, এক কথায় যার দিল হবে সুস্থ, এই সুস্থ দিলওয়ালা মানুষটা দুনিয়ার থেকে যখন আমি আল্লাহর কাছে আসবে তখন সে আসবে বন্ধু হিসাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন রূহের জগতে সৃষ্টি করেছেন, আমাদেরকে ওই সময় সুস্থ হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, দুইটা ভাইরাস সঙ্গে দিয়া দিছেন, নফসের খায়সাত, শয়তানের ওয়াসওয়াসা, দুইটা জিনিস। এই দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো, আল্লাহর যেই মাখলুকগুলো, যেই মানুষগুলো দুইটা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবে, আল্লাহর পেয়ারা বান্দা যারা হতে পারবে, সুস্থ দিল নিয়ে যারা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, আমার আল্লাহ সুস্থ দিলের বদৌলতে তাদেরকে মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় নেবে। এই কথাটাই শায়েখ বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে দুইটা জিনিস দান করেছেন। ও দুনিয়ার মুসলমান, একটা হলো নফসানিয়াত, একটা হলো শয়তানিয়াত। একটা হলো মন্দ কাজের শক্তি আর একটা ভালো কাজের শক্তি। দুনিয়াটা পরীক্ষা সেন্টার, দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ বাধা দেবে না। ও বান্দা, গুনাহ করতে চাইলেও তুই করতে পারো, নেক আমল করতে চাইলেও করতে পারো, আল্লাহ বাধা দেবে না। দুনিয়ার লোভ অন্তরে লালন করলেও মালিক বাধা দিবে না। দুনিয়ার মুসলমান জান্নাতের লোভ অন্তরে লালন করলেও আল্লাহ বাধা দেবে না। কারণ পরীক্ষা সেন্টার লেখার জায়গা, বাধা দেওয়ার জায়গা নয়। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আমানতের এক নম্বর অর্থ হলো নবীজি সরকারে তো আলম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের শক্তি দান করেছেন। মন্দ কাজ করার শক্তি যেমন আল্লাহ দান করেছেন, এই মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তিও আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত সরকারে দো আলম নবী পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তো আল্লাহ যে মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি দিচ্ছেন, এই আমানতের হেফাজত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার শক্তি তোমাদেরকে দান করেছেন। তোমরা যদি ভালো কাজটা করো তো আমানতের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান আমানতের 2 নম্বর অর্থ নবীজি আমাদেরকে জানা দেয়, স্ত্রী সন্তান আপনার আমার কাছে আমানত, স্ত্রীও আমানত, সন্তানও আমানত। সন্তান কোথায় যায়, কি করে, কোন পথে চলে, কাদের অনুসরণ করে চলে, স্ত্রী কিভাবে দুনিয়াতে চলে, আমার কাছে তারা আমানত। এই আমানতের জিম্মাদারি আমার আল্লাহ আমাকে দান করেছেন। এই জন্য আমানতের খেয়ানত যাতে না হয়, আমানতের হেফাজত যাতে হয়, সেইভাবে পরিবার আমাকে চালানো লাগবে। ও নিশ্চিন্তপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, শোনো শোনো শোনো, আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহর নবী বলতেছেন, তোমার সন্তান আজকে দুনিয়ার জমিনের সব কিছু চিনতে পারে। তোমার সন্তান নায়ক চিনে, নায়িকা চিনে,
তোমার সন্তান গায়ক চিনে, গায়িকা চিনে, তোমার সন্তান নবী চেনে না, নবীর সুন্নত চেনে না। তোমার সন্তান কালেমা শুদ্ধভাবে বলতে জানে না। তোমার সন্তানকে কোরআন শেখাও নাই, ইসলাম শেখাও নাই, নবীর সুন্নত চেনাও নাই। এই জন্যই বিশ্বনবী বলেন, সন্তানদেরকে দ্বীন শেখানো এটা হলো আমানত। সন্তানদেরকে রসুল চেনানো হলো আমানত। সন্তানদেরকে রসুলের সুন্নাহগুলো চেনানো হলো আমানত। আজকে আমরা দুনিয়ার সব জাগতিক শিক্ষা আপনার আমার সন্তানকে আমরা দিতেছি লক্ষ টাকা খরচ করিয়া, কিন্তু বিনা টাকায় যেই শিক্ষা, রসুল চেনার শিক্ষা, কোরআন শেখার শিক্ষা, এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতেছি না। ঠিক না? লম্বা করবো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার হলো মজলিস আমানত। এই যে মজলিসে বয়ান আমি করতেছি, এই মজলিসটা আপনাদের কাছে নেয়ামত, এটা একটা আমানত। আল্লাহ আমাকে এখানে বসাইছেন, এটা আমার জন্য নেয়ামত। এখানে বসে হক কথাগুলো বলা আল্লাহর পক্ষ থেকে আমানত। কারো চোখের দিকে তাকায়া, কোন নেতার দিকে তাকায়া, কোন দেশের দিকে তাকায়া, সরকারের দিকে তাকায়া আমি যদি এইখানে 19-20 করে কথা বলি, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত যদি আমি করে ফেলি, হাসরের ময়দানে স্থান আমার হবে জাহান্নাম। ঠিক না? এবার আসেন 4 নাম্বার হলো অঙ্গীকার, জিম্মাদারি, আমানত। অঙ্গীকার, জিম্মাদারি, আমানত। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আপনার অফিসের বস, আপনার জিম্মাদারি আছে, আপনার অধীনস্থ আছে। এই অধীনস্থ যারা আপনার কাছে আমানত, আপনি পরিবারের গার্ডিয়ান, আপনার সন্তান, স্ত্রী, আপনার পরিবারের সদস্যরা আপনার কাছে আমানত। অর্থাৎ দায়িত্ব একটা আমানতের নাম। আল্লাহর নবী বলছেন, যার আমানতদারিতা আছে তার ঈমান আছে, আর যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার ঈমান আছে তার স্থান হলো জান্নাত, আর যার ঈমান নাই তার স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, আজকে আমানতদারিতার যে গুণ, এই গুণটা আমাদের ভিতরে নাই। আজকে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে। দুনিয়ার লোভ লালসা ঢোকার কারণেই আমানতের কোনো অর্থ আমাদের ভেতরে খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের আকাবিন যারা ছিলেন, হযরত বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, তাদের অন্তরে দুনিয়ার লোভ ছিল না রে মুসলমান। তাদের অন্তরের মধ্যে ছিল দ্বীনের লোভ, তাদের অন্তরে ছিল জান্নাতের লোভ, আল্লাহকে পাওয়ার লোভ, নবীকে পাওয়ার লোভ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা আল্লামা তাকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন যে শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু সম্পদ, কিছু মাল লঞ্চে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেছিল। হঠাৎ করে ঢেউয়ের কবলে পড়িয়া লঞ্চটা, স্টিমারটা ডুবে গেল। আব্দুল কাদের জিলানীর কাছে খবর চলে আসলো, হযরত আপনার যেই মাল ছিল লঞ্চে করে কোন জায়গায় পাঠাইছিলেন, আপনার এই সম্পদ সহ এই লঞ্চটা পানির মধ্যে ডুবে গেছে। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী 3 সেকেন্ডের জন্য সে চক্ষুটা বন্ধ করলেন। 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে চক্ষু খুলিয়া বললেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলছেন। আবার কিছু সময় পরে আবার তার কাছে খবর আসলো, হযরত আপনার মাল সহ যে স্টিমারটা ডুবে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মাল সহ জাহাজটা আবার ভাসমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবারও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন। চক্ষু খুলিয়া আসে আবার বললেন আলহামদুলিল্লাহ। খাদিম জিজ্ঞাসা করে, হযরত
লঞ্চ ডুবে গেছে মাল সহ যখন বললেন আলহামদুলিল্লাহ। আবার মাল উদ্ধার হয়েছে যখন জানায়া দিলাম তখনও বললেন আলহামদুলিল্লাহ। হযরত বুঝতে পারি নাই, ডুবে গেল আলহামদুলিল্লাহ বললেন, ভেসে উঠল উদ্ধার হলো আলহামদুলিল্লাহ বললেন। হাকিকত জানতে চাই। আব্দুল কাদের জিলানী বলেন, খাদেম শোনো শোনো শোনো, যখন আমার মালগুলো সমুদ্রের মধ্যে ডুবে গেল, আমি আমার নফসের দিকে তাকালাম, আমি আমার রুহের দিকে তাকালাম, আমি আমার অন্তরের দিকে তাকালাম। দুনিয়া আমার কাছ থেকে নষ্ট হওয়ার কারণে, দুনিয়ার সম্পদ নষ্ট হওয়ার কারণে যে আমার অন্তরের মধ্যে বেশি কষ্ট অনুভূত হইতেছে কিনা, চক্ষু বন্ধ করি আমি আমার দিলের লগে বুঝলাম যে না না, আমার সম্পদ নষ্ট হওয়ার কারণে আমার দিলের মধ্যে এক চুল পরিমাণ কষ্ট লাগে নাই। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, খাদেম শোনো শোনো শোনো, আবার যখন তুমি আমারে সংবাদ দিলা, মুবাশশিরান সুসংবাদ যখন তুমি আমারে দিয়েছো যে আমার সম্পদ লস সহ আবার উদ্ধার হয়েছে, তখন আমি আমার অন্তরের দিকে তাকালাম। অন্তরের দিকে তাকায় অন্তরে জিজ্ঞাসা করলাম, ওরে অন্তর, দুনিয়ার সম্পদ আবার ফিরে পেয়ে দুনিয়া তোর কাছে আসছে, দুনিয়া পাইয়া কি তুই আবার দুনিয়ার মহব্বত অন্তরে লালন করো কিনা? আমি আমার অন্তরের দিকে তাকালাম, আমার অন্তর সাক্ষী দিয়ে দিল যে দুনিয়ার সম্পদ আমি আমার হাতের মধ্যে আবার পাওয়ার পরেও এই দুনিয়ার সামান্য লোভ আমাকে আঁচ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বড় বড় আকাবিরিন যারা এটা কেন হয়েছে, কয় তাদের দিল ছিল সুস্থ। এই দুনিয়ার জমিনে তিন ধরনের দিলওয়ালা মানুষ বসবাস করে। কয় ধরনের? মানুষের দিল হাড় অন্তর হলো তিন রকম। একটা হলো সুস্থ দিল, আর একটা হলো অসুস্থ দিল, আর একটা হলো মৃত দিল। যাদের দিল ভালো, তাদের দিল ভালো, তারা আল্লাহওয়ালা আউলিয়া। যাদের দিল ভালো তারা হলেন ওলি আল্লাহ, তারা হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর খাস কামরার বাসিন্দা। সুবহানাল্লাহ। যার দিল সুস্থ, সেই মানুষটা সুস্থ দিলের অনুপ্রেরণায় সত্য কথা বলে, সুস্থ দিলের অনুপ্রেরণায় ভালো কাজ করে, সুস্থ দিলের অনুপ্রেরণায় মন্দ কাজ থেকে বিরত থাকে। এই মানুষটা হলো আল্লাহর পেয়ারা, এই মানুষটা হলো রাসূলের পেয়ারা। এই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। ওই যে আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে বান্দা হিসেবে প্রেরণ করব, তারা যদি সুস্থ দিল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারে, তো তারা আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহর বন্ধু হইয়া। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সুস্থ দিলওয়ালা মানুষ। সুস্থ দিলওয়ালা মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। দুই নম্বর হলো অসুস্থ দিল। অসুস্থ দিলওয়ালা মানুষ কারা? কবি বলেন, মসজিদ মে যাকে নামাজ পড়ে, होटल में शराब पिए ताके रहमान भी राजी रहे, शैतान भी नाराज नहीं हो। অসুস্থ দিলওয়ালা মানুষ কারা যেন মুসলমান? অসুস্থ দিলের মানুষগুলো হলো তারা, কয় যখন কিনা মসজিদে আজান হয়, অসুস্থ দিলের মানুষগুলো আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। অসুস্থ দিলের মানুষগুলো আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়িয়া আল্লাহরে খুশি রাখতে চায়। আবার যখন গান বাজনা হয়, যাত্রা পালা হয়, সেখানেও প্রথম কাতারে থাকিয়া সেখানেও শরীক হইয়া, সেখানেও টাকা দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ি আল্লাহরে খুশি করে। যাত্রা পালায় গিয়া সেখানেও সভাপতি থাকিয়া ওই জায়গায় টাকা ডোনেট করিয়া সেই জায়গায় গিয়া শয়তানরেও খুশি রাখতে চায়। সে চায় আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক। যেই বান্দাটা ভালো কাজ করে,
গুনার কাজও করে, ভালো কাজেও সামনে থাকে, মন্দ কাজেও সামনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাগুলো হলো অসুস্থ দিলের মানুষ। আর অসুস্থ দিলের মানুষ যারা হবে, আল্লাহ বলতেছেন তারা মুজরিম হইয়া, অপরাধী হইয়া আমি আল্লাহর কাছে আসবে। আমি আল্লাহর ওলি হইয়া, আমার বন্ধু হইয়া তারা আসবে না। আর যখন অপরাধী হইয়া তারা আসবে, তাদেরকে আগে জেলখানায় ঢুকাবো। শাস্তি যখন মোচন হয়ে যাবে, তখন আমি আল্লাহ আবার জান্নাতে ঢুকাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, এরে আমার গোলাম, দুনিয়ার জমিনে গুনাহ করার শক্তি উত্তরে আমি আল্লাহ দিলাম, জিনা করার শক্তি আমি আল্লাহ তোরে দিলাম, সুদ খাবি, ঘুষ খাবি, এই শক্তি আমি আল্লাহ তোরে দিলাম। কিন্তু গোলাম, যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, যদি আমি আল্লাহর গেস্ট হাউসের মেহমান হতে চাও, এরে গোলাম, দুনিয়ার জমিন থেকে ভাইরাসে আক্রান্ত করিয়া অন্তরকে ভাইরাস যুক্ত করে আনা যাবে না। অন্তরটাকে পরিচ্ছন্ন বানায় আমি আল্লাহর দরবারে আসতে হবে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা যদি অন্তরে লালন করো, তোমার রূহ অসুস্থ হয়ে যাবে, তোমার হার্ট অসুস্থ হয়ে যাবে। আর হার্ট যদি অসুস্থ হয়, অন্তর যদি অসুস্থ হয়, অসুস্থ দিল নিয়ে আসলে সরাসরি আমি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে তিন ধরনের দিলওয়ালা মানুষ। এক নাম্বার সুস্থ দিলের মানুষ, যাদের দিল সুস্থ হয় তারা সুস্থ কাজ করে। যাদের দিল ভালো হয় তাদের জবান ভালো হয়, যাদের দিল ভালো হয় তাদের কাজ ভালো হয়, কর্ম ভালো হয়। যাদের দিল ভালো হয় তাদের কর্মজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু ভালো হয়। আর যেই মানুষটার অন্তর অসুস্থ হয় তার সবকিছুই অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য অন্তরকে ভালো বানানোর চেষ্টা করি, অন্তরকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করি। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তিন ধরনের হাড়ের মানুষ। একটা হলো সুস্থ দিল, দুই নাম্বার অসুস্থ দিল, তিন নাম্বার মৃত দিল, ডেড হার্ট। মৃত দিল কারা? দিল মরে গেছে। কেমনে? দিল মরছে তাদের যাদের ভিতরে আল্লাহ আছে, রসুল আছে, কোরআন সত্য, কবর সত্য, হাসর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, অকাট্য দলিল থাকা সত্ত্বেও যারা আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, এগুলো হলো মৃত দিলের মানুষ। এরা মরতে দেরি হবে, এরা জাহান্নামে হতে দেরি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসেন তো, অঙ্গীকার, জিম্মাদারি, আমার দায়িত্ব যেটা আছে এটা আমার কাছে আমানত। যে যেই জায়গায় দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে। আমি ইমাম, এই মেম্বার আমার কাছে আমানত। আপনি মসজিদের সভাপতি, এই আসন আপনার আমানত। আপনি মেম্বার, মেম্বারের চেয়ার আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই চেয়ারম্যানের চেয়ার আপনার কাছে আমানত। এক কথায় আপনি যেই জায়গায় আছেন দায়িত্বশীল হিসেবে, এই দায়িত্বে যদি অবহেলা করেন, অবশ্যই হাসরের ময়দানে দায়িত্ব সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আমার দায়িত্ব, আমার যদি আমি ঠিকমতো আদায় করতে না পারি, এই দায়িত্ব অবহেলা করার কারণেও আমাকে জাহান্নামী হওয়া লাগতে। এবার আসেন মুসলমান বাবারা, জিম্মাদারি, দায়িত্ব, এটা বড় আমানত। যে যেই জায়গায় দায়িত্বশীল আছি, আমি স্বামী হিসেবে দায়িত্বশীল স্ত্রীর কাছে, আমি বাবা হিসেবে সন্তানের কাছে দায়িত্বশীল। আমাদের এখানে যারা আছি, এমন কেউ নাই যে কোনো না কোনো জায়গায় সে দায়িত্বশীল নয়। ভাই, সেও বোনের কাছে দায়িত্বশীল, কারণ বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব আছে। আমি তো বিবাহ যদি করে থাকি, আমার স্ত্রী, তার কাছে আমি দায়িত্বশীল, আমি তার কাছে লিডার, সে আমার কথা মানবে।
এভাবে যে যে জায়গায় দায়িত্বে আছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে। এটা আমানত, এই আমানতের হেফাজত করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। শেষ করছি। 5 নাম্বার গোপন বিষয়। ধরেন আপনার কাছে আমি একটা গোপন কথা বললাম যে ভাই এই কথাটা গোপন, আপনাকে বিশ্বাস করি কথাটা বললাম, এটা আমানত। এটা কি আমানত? হয়তো এখন মিল মহব্বত আছে, 2 দিন পরে কোনো না কোনো কারণে একটু ঝগড়া লাগছে, হয়তো টাকা ধার নিছে 20,000, এখন দেয় নাই, এখন দুজনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। এখন ওই যে একটা গোপন কথা আছে ওর বউর কাছে বললে ওর খবর আছে, এখন গিয়া ও ভাবিরে ফোন দেয়, ভাবি জানেন নি আপনার আছে নি, এই যে লাগাই দিছে প্যাস, আগে বলে নাই। গোপন বিষয়ে যদি আপনাকে কেউ বলে এটা আমানত, যদি বলে ভাই এটা আমানত, তাহলে এই আমানতের হেফাজত করা। এরপরে 6 নাম্বার, কেউ পরামর্শ চাইলে, দেখবেন পরামর্শ ধরেন আপনি এই জায়গায় দোকানদারি করেন, ব্যবসা করেন, আরেকজন মানুষ চাইতেছে আপনার পাশে আরেকটা দোকান দিবে। এখন আপনাকে যদি এসে বলে ভাই ব্যবসা বাণিজ্যের কি হালত, একটু পরামর্শ নিতে আসছে। এখন ও চিন্তা করে যে ও যদি আমার এনে দোকান দেয় তাহলে আমার ব্যবসা লাভ হবে না, লস হবে। ভাই খালি লস, কথা পায় না, খালি লস। এই ব্যবসা বাণিজ্য করে তুই করস করে, তুই যে 20 বছর ধরে করস, বেড়ায় পরামর্শ চাইছে, না 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 এই ব্যবসা ধরে না, এটা আমানতের খেয়ানত। নবীজি বলছেন কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় ভালো পরামর্শ দিবেন, এটা হলো আমানত। আমরা জীবনেও কারোর ভালো পরামর্শ দেয় না, ভালো পরামর্শ দেয় না। কেমনে ওরে ফাঁদে ফেলান যাবে, কেমনে ওরে বিপদে ফেলান যাবে, এই বুদ্ধি দেয় যে বিপদে পড়ুক শালা, পর বিপদে পড়ে মর। ভালো পরামর্শ কেউ কাউকে দিতে চায় না। এই কাজটা আমরা করব না, অন্তর পরিষ্কার করতে হবে। পরিষ্কার অন্তর, সুস্থ দিল যদি আমরা তৈরি করতে না পারি, আর একজনের জন্য ভালো পরামর্শ আসবে না, ঠিক কি না? আমি মন্ডল মার্কেট মসজিদে বয়ান করছিলাম ওই দিন, অনেক কথা বলছিলাম, আবারও বলছি। আজ পর্যন্ত কোন ইমাম সাহেবরে দেখছেন এই যে আমরা এত দোয়া করি, ধরেন আমি এখানে 2 বছর প্লাস, কোনদিন দেখছেন যে আল্লাহ আমার বিবি অসুস্থ, আমার বিবির অপারেশন ভালো করে দাও, বলছি? বলেন না, আরে বলেন না, বলছি কোনদিন? আমার বাবা অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, বলছি কোনদিন? কেন আমার বাবার কি অসুস্থ নাই? আমার বিবি অসুস্থ হয় না? এই অপারেশন করাইছি কয়েকদিন আগে, কই আমি তো কোনোদিন দোয়া করলাম না। কিন্তু আপনি যে আমার কাছে স্লিপ লিখে দেন দোয়ার জন্য, নাম না কইলে হুজুর 500 টাকা দিছে, নাম কইছে না, আমার কথা কয় না কেন? তোর নাম, তুই নাম নিয়ে থাক, এই প্রতিদান আসরের দিন কিছুই পাবি না। আমার দরকার নাই, বুঝেন, একটু বোঝার জন্য একটু জোর করে কইলেন, টনকটা একটু নড়ে। আরে ভাই সব কথা নরম কথায় তো মানুষ সাথে গল্প করতেছে একজনের সাথে, ভাইজান ও ভাইজান ও ভাইজান শোনেন, আমি ডাকতেছি, আমার কথা কয় না। নরম কথায় সবসময় মানুষ তাকায় না, মাঝে মধ্যে একটু হিট দিয়ে বলা লাগে, ঠিক কি না? আমি কেন আমার জন্য দোয়া করি না? রসুলের হাদিস তো আমি পড়ছি, নবীজি বলছেন দোয়া কবুলের যতগুলো শর্ত আছে এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো নিজের জন্য না চাইয়া আরেকজনের জন্য চাও। তুমি যদি আরেকজনের জন্য চাইতে পারো তাহলে তুমি সুস্থ দিনের পরিচয় দিলা। আর তুমি যদি আরেকজনের জন্য কল্যাণের দোয়া করতে পারো, আল্লাহর নবী বলেন তোমার কি জরুরত, তোমার কি দরকার, তোমার বাড়িতে কেউ অসুস্থ আছে জানে কে? আল্লাহর তোমারটা বলা লাগবে না, ওরটা ভালো হওয়ার আগে আল্লাহ তোমারটা জরুরত পূরণ করে দেবে। এজন্য খালি আল্লাহ আমারে দাও আর পাশের দোকানে আগুন লাগাও, হ্যাঁ, এই জন্য নিজেরটা আগুন লাগে, কথা ঠিক না? সারাদিন অন্যের যাতে ক্ষতি হয় এই চিন্তা করে, ওই জন্য নিজের ক্ষতি হয়। যেই মানুষগুলো আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করে ওই মানুষগুলো বেশি সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না? আর যেই মানুষগুলো আরেকজনের কল্যাণের জন্য চেষ্টা করে, ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ কোনো না কোনো ভাবেই বিপদ আসলে তাকে ওখান থেকে হেফাজত করেন, ঠিক না? এই জন্য ভাই দিলকে ভালো করার চেষ্টা করি। কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেবো। টাইম ওভার হয়ে গেছে, আচ্ছা যাক, শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের অন্তরকে সুস্থ রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।